গেমিং এবং ভিডিও এডিটিং এর জন্য আপনারা যদি একটা ভালো মানে পিসি বিল্ড করতে চান, তাও আবার 1,00,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু আপনাদের জন্য আজকের ভিডিওটা। সো আপনারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা না টেনে দেখবেন। আমি এখানে আমার পুরো পিসি বিল্ডে কিন্তু রাইজেন প্রসেসর ব্যবহার করেছি। কেন রাইজেন প্রসেসর ব্যবহার করেছি সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। তার আগে আমি বলে দিই, এখানে আমি সিপিইউ ব্যবহার করেছি রাইজেন 5 এর 7500F, মাদারবোর্ড ব্যবহার করেছি গিগাবাইটের P650MK, যেখানে 4টা স্লট রয়েছে। আর আমি এখানে ক্রুশিয়ালের 16 জিবির একটা র্যাম লাগিয়েছি, যেহেতু আমি ভিডিও এডিটিং করি, যার কারণে 16 জিবিটা আমার কাছে এখন বেস্ট। পরবর্তীতে লাগলে আমি আরো বাড়িয়ে নিতে পারবো। আর আমি এখানে 64 মেগাহার্জ কিন্তু ওভারলক করে রাখছি, যেহেতু আমার ভিডিও এডিটিং এর জন্য অনেক বেশি পরিমাণে হাই স্পিডের নেটের প্রয়োজন পড়ে। সো যার কারণে আমি কিন্তু এখানে ওভারলক করে রেখেছি। আমি এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি RB580, যেটা হচ্ছে 12 জিবির। আর আমি পুরো কেসিংটা নিয়েছি মোনার্কের মিস্ট্রি বক্সের। তো এখানে এখনো পর্যন্ত আমি কুলারটা নিতে পারিনি আনফরচুনেটলি। ইনশাআল্লাহ আমি খুবই শীঘ্রই এটা নিয়ে নিব। তো এই পুরো পিসি বিল্ড করতে আমার কিন্তু খরচ পড়েছে 85,000 টাকা, তবে আমি কিন্তু ডিসকাউন্ট পেয়েছি 2,000 টাকা। তো যার কারণে আমার কিন্তু 23,000 টাকা লেগেছিল। পরবর্তীতে ব্লুটুথ এমনকি অ্যাডাপ্টারের জন্য আরো এক্সট্রা 2,000 টাকা লেগেছে, অর্থাৎ আমার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 85,000 টাকায় লেগে গিয়েছে। দেন আমি এখানে মনিটর হিসেবে কিনে নিয়েছি ওয়ালটনের মনিটর, কারণ আমার বাজেট একদমই সীমিত ছিল। আর সীমিত বাজেটের মধ্যে বেস্ট একটা মনিটর আমার প্রয়োজন ছিল। তো পরবর্তীতে আমি দেখতে পাই ওয়ালটন কিন্তু বেস্ট একটা মনিটর লঞ্চ করেছে, যেটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি। তো আমার এই মনিটরটা কিন্তু 100 হার্জের, আর এটার বর্ডারটা কিন্তু একদমই পাতলা, অর্থাৎ বর্ডারলেস মনিটর এটা। আর এই মনিটরটা কিন্তু খুবই ভালো একটা মনিটর। এটা কিন্তু আমার কাছে 8,000 টাকা নিয়েছে। তো এই 8,000 টাকার মধ্যে এটা কিন্তু আসলেই বেস্ট একটা মনিটর। আপনারা যারা ব্যবহার করতেছেন তারা জানেন এটা বেস্ট মনিটর কিনা। আর এটা সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে বলে দিব যে এটা কেন আরো বেশি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা 85,000 টাকার মধ্যে এরকম পিসি বিল্ড করতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা 3D কাজ করতে চান তারা এই পিসিটা নিবেন না, তারা আরো বেশি হাই কোয়ালিটি নিবেন। কিন্তু যারা গেমিং এমনকি ভিডিও এডিটিং করতে চান তারা এটা নিতে পারেন, কারণ এটা একদম বেস্ট সার্ভিস দিচ্ছে। আপনারা খুবই ভালো গেমিং করতে পারবেন, কোনো ল্যাগ দিবে না। সো আপনারা এটা নিতে পারেন। আর আমি আপনাদেরকে বলেই দিলাম যে আমার পুরো 1,00,000 টাকার মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট আমি এখানে মাউস আর কিবোর্ডটা অ্যাড করিনি, আমার আগে থেকে ছিল। তো আমার কাছে এটা একদম বেস্ট মনে হয়েছে। আর যেহেতু এই পুরো পিসি এবং মনিটরে আমার 3 বছরের ওয়ারেন্টি আছে, সো আমি কিন্তু চাইলে কোনো সমস্যা হলে 3 বছরের মধ্যে নিয়ে যেতে পারবো। এটা আমার জন্য আরো বেস্ট একটা অপশন, যার কারণে আমি রাইজেনের এটা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ইন্টেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আপনারা কেন ইন্টেল প্রসেসর না ব্যবহার করে রাইজেন প্রসেসর ব্যবহার করবেন, কারণ রাইজেন প্রসেসরটা সব থেকে বেস্ট গেমিং এর জন্য। এটা অনেকেই ব্যবহার করে করে বলেছে। তো আমি তাদের ভিডিও দেখিয়ে তাদের কথা শুনেই কিন্তু আসলে দেখেছি যে হ্যাঁ, এটা একদম ঠিক। সো আই হোপ আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা এই সম্পর্কে আরো কিছু যদি জানতে চান, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বেশি কিছু জানানোর চেষ্টা করবো। সো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।